জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো পারিবারিক জীবন। পারিবারিক জীবন প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সংসার জীবনে সর্বদিকে সুদক্ষ হয়ে উঠাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য সাধন করতে হলে ইষ্টের দীক্ষায় দীক্ষিত হয়ে স্বপারিপার্শ্বিক আত্মনিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তাও অপরিহার্য। জীবন পথে চলবার দুটি উপায় আছে। একটি হলো নিজে বুঝে চলা ও ঠেকে শেখা। দ্বিতীয়টি হলো ইষ্ট বা সদ্গুরু নির্দেশিত পথে চলা। নিজের মতো করে চলতে গেলে লক্ষ্য জীবনেও যে কতখানি অগ্রসর হওয়া যাবে তা বলা কঠিন। পক্ষান্তরে ইষ্ট বা সদ্গুরু কৃপালাভ করলে লক্ষ্য জীবনে সাধনা এক জীবনে সিদ্ধ হতে পারে। তাই পরিবারের প্রত্যেকটি লোক যাতে ইষ্ট গ্রহণ করে, নির্দেশ অনুযায়ী পথে চলে, সেই দিকে লক্ষ্য রাখা কর্তব্য। ইষ্টপথে চলা মানে নিজের ও অপরের সকলের মঙ্গল করা। এতএব পারিবারিক জীবনে ইষ্টগ্রহণ সর্বপ্রথম ও সর্বপ্রধান করণীয়। সংসার জীবনে ইষ্টের পরই পিতামাতা। পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, পিতামাতায় ভক্তি জানিস প্রথম শিষ্ট ভাব। এর উপরেই গজিয়ে ওঠে জীবনের স্বভাব। পিতা থেকে পাই আমরা ধী অর্থাৎ মেধা এবং প্রকৃতি অর্থাৎ স্বভাব, আর মায়ের থেকে পাই ধাত। পিতা বীজ, মা মাটি। পিতার জীবন দিয়ে পূর্বপুরুষের বংশের ধারা স্বকৃষ্টি বৈশিষ্ট্য সন্তানে বর্তায়। পিতামাতার ভাবদেহই সন্তান। তাই প্রীত মাতৃভক্তি সন্তান সন্ততির জীবনে দেবভাব। জীবনকে বিনায়িত ও সুনিয়ন্ত্রিত করতে হলেই প্রীত মাতৃভক্তির তার ভীত স্বরূপ। এই ভীত যার যত শক্ত ও মজবুত, তার জীবন শোধন তেমন শক্তিশালী ও স্থিতিশীল। পিতামাতার প্রতি সহজ অনুরাগ যাদের নাই, তাদের ইষ্টানুরাগও নাই। পিতামাতাকে যারা শ্রদ্ধা ও মান্য করে চলে না, তারা কাউকেই শ্রদ্ধা ও মান্য করতে পারে না। পিতামাতার সেবা করা এবং তাদের প্রাণে শান্তি ও তৃপ্তি দান করা সন্তানের অবশ্য কর্তব্য। এই সেবা ভক্তি অনুরাগ হওয়া চাই। প্রবৃত্তি প্ররোচিত সেবা লোক দেখানো অভিনয় মাত্র। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, পিতা মাতা গুরুজনে শ্রদ্ধা ভক্তি যাই করো না, ইষ্টানুগ না হলে তা আনবে না কো সম্বর্ধনা। পিতামাতা যেমনই হন না কেন, পুত্রের নিকট তারা পূজ্যা হও। পিতামাতা অসৎ হলেও পুত্রের কর্তব্য পিতামাতাকে সেবা ভক্তি দ্বারা সন্তুষ্ট করা, ইষ্টে পথে পরিচালিত করা। ইষ্টপথ মঙ্গলের পথ। পিতামাতার যাতে প্রকৃত মঙ্গল হয় তাই করাই পুত্রের কর্তব্য। কেননা মঙ্গলের মূর্ত প্রতীক হলেন ইষ্ট। তাই ইষ্ট নির্দেশিত পথে চলাই মঙ্গলের পথে চলা। শ্রদ্ধা ভক্তি যেখানে ইষ্টানুগ, সম্বর্ধনা সেখানে সহজ ও স্বাভাবিক।
পিতামাতা যদি ইষ্ট বিরোধী হয়, সেখানে পুত্রের কর্তব্য সম্মানজনক দূরত্ব বজায় রেখে নিজে অচ্যুত ইষ্টানুরাগে দৃঢ়চিত্ত হয়ে চলা। তাতে নিজেরও মঙ্গল, পিতামাতারও মঙ্গল। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, প্রহ্লাদ ছিলেন হরিভক্ত। প্রহ্লাদের পিতা হিরণ্যকশ্যপ ছিল হরিবিদ্বেষী। পিতা পুত্রকে হরিনাম করতে নিষেধ করল, কিন্তু পুত্র পিতার সেই অন্যায় আদেশ মানল না। হিরণ্যকশিপু ক্রোধে অন্ধ হয়ে প্রহ্লাদকে নানাভাবে নির্যাতিত করতে লাগল। তপ্ত তৈলপূর্ণ কটাহে হস্তি পদতলে ও উচ্চ পর্বত শীর্ষ হতে নিচে নিক্ষেপ করে তাকে মারবার জন্য প্রচেষ্টা করা হল, কিন্তু তথাপি প্রহ্লাদ হরিনাম থেকে বিরত হলেন না। অবশেষে হিরণ্যকশিপু বলল, কোথায় তোমার হরি? প্রহ্লাদ বললেন, আমার হরি সর্বত্র বিদ্যমান। ওই ফটিকের স্তম্ভে তোর হরি আছে? বলল হিরণ্যকশিপু। প্রহ্লাদ উত্তর করলেন, হ্যাঁ আছেন। তখন লাথি মেরে সেই স্ফটিকের স্তম্ভ ভেঙে ফেলল অমিত বলশালী রাজা হিরণ্যকশিপু। আর অমনি সঙ্গে সঙ্গে শ্রীহরি নরসিংহমূর্তি ধারণ করে সেই স্ফটিকের স্তম্ভ থেকে বহির্গত হয়ে হরিদ্বেষী হিরণ্যকশিপুকে বধ করলেন। প্রহ্লাদ সেই নরসিংহমূর্তিধারী হরির চরণে প্রার্থনা নিবেদন করতে লাগলেন, প্রভু তুমি প্রসন্ন হও, আমার পিতাকে রক্ষা করো আর তার মঙ্গল করো। এইটি ইষ্টানুগ কৃত ভক্তি। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।